এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো রবিবার আর এখন ঘড়ির কাঁটার সময় হলো সকাল 11টা। তবে চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করা যাক। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। আজকে সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গিয়েছে জানো। ওই যে কালকে রাত্রিবেলা প্রচুর কাজের চাপ ছিল তো, যার কারণে শুতে দেরি হয়ে গিয়েছিল। আর শুতে যেহেতু দেরি হয়েছে ওই জন্য সকালবেলা আজকে উঠতেও দেরি হয়ে গেছে। যাই হোক, সকালবেলা যেহেতু আজকে দেরি হয়ে গিয়েছে তো ঘুম থেকে উঠেই আগে ভাবলাম কি ঘরের সমস্ত বাসি কাজগুলো আগে সেরে নিই। যেমনি ভাবা তেমনি কাজ, তাড়াহুড়ো করে ঘরের সমস্ত বাসি কাজগুলো আগে করে তারপরে না আগে কি করেছি বলো তো, স্নানটা করে নিয়েছি। আর এই যে স্নান করে এসে এখন একটুখানি রেডি হচ্ছি। এরপরে নিচে গিয়ে আগে সকালে জল খাবারটা খেয়ে নেব, তারপরে বাকি কাজে হাত দেব। সকালের জল খাবারটা খেয়েই আজকে আর কোনো দেরি করিনি। মানে অন্য দিন হয় কি জল খাবার খেতে বসে মায়ের সাথে একটু বেশ খানিকটা গল্প করি, কিন্তু আজকে আর তাই করিনি। আজকে তাড়াতাড়ি করে ওপরে চলে এসেছি। কেন বলো তো, এই যে ওপরে অনেক কাজ পড়ে রয়েছে। আর অন্যদিন না এরকম সময় আমার অনেকটা কাজ এগিয়ে যায়, মানে ঘরঠর মোছা হয়ে যায়। আজকে জানো ঘর মোছাও হয়নি, মানে শুধু ঝাড় দিয়ে রেখেছি। ওই রান্নার এক ফাঁকে ঘরটা মুছে নেব। আর এই যে বাসি বিছানাটা না একটু ঝেড়ে রেখে দিয়েছিলাম। ওই যে বাসি বিছানা তো ঘরে রাখতে নেই, ওই জন্য হালকা পাতলা একটু ঝেড়ে রেখে দিয়েছিলাম। এখন সকালে জল খাবারটা খেয়ে তারপরে বিছানাটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। যতক্ষণ এই ঘরের বিছানাটা ভালো করে টিপটাপ না করে রাখা হয় ততক্ষণ দেখবে কি মনে হয় পুরো ঘরটাই এলোমেলো রয়েছে, তাই না বলো? ব্যাস চলে এসেছি ছাদে, জামা কাপড়গুলো এবার মেলে দেব। আর এই কটা দিন ধরে যে কি হয়েছে কে জানে, একবার রোদ উঠছে আবার কখনো কখনো মেঘলা হয়ে যাচ্ছে। মানে একটু আগে যখন স্নান করে আসলাম তখনও দেখলাম ভালো রোদ রয়েছে, আর আমি যেই ছাদে আসলাম আবার মেঘলা হয়ে গিয়েছে, আবার এখন আবার একটু রোদ উঠছে। যাই হোক, হয়ে গেছে জামা কাপড় মেলা। ওয়েদার তো এরকম এখন হতেই থাকবে, কারণ কি বলতো সামনে না আবার একটু বেশ ঠান্ডা পড়বে। ওই বলে না যতদিন বাবার মাথায় জল না ঢালা হয় ততদিন ঠান্ডা পুরোপুরি যায় না, তো সেই আর কি। আমি এখন সবজি কাটতে বসে গিয়েছি, আর আজকে রান্না করব বেগুনের তরকারি। অনেক দিন ধরে না এই তরকারিটা বর খেতে চাইছিল, বলছিল একটু ঝাল ঝাল করে বেগুনের কষা করো। ও আসলে কি বলতো কোনো মশলাদার খাবার মানেই ওই একটাই বর্ণনা দিতে পারে, ঝাল ঝাল করে কষা কষা করে রান্না করো। আসলে পুরুষ মানুষ তো রান্নার ব্যাপারে না ও তেমন কিছুই বোঝে না। আমি ওই বুঝে বুঝে করি, ও যেমন বলে আমি ভেবে নিই যে এরকম টাইপের বলছে, আচ্ছা বুঝতে পেরেছি, তো সেই রকম ভেবে চিনতে আমি করি। আর এই যে সবজিটা কেটে নেওয়া হয়ে গিয়েছে, আর এখন না আগে কি করছি বলো তো, মশলাটা রেডি করে নিচ্ছি। যেহেতু গোটা জিরে দিয়ে আমি রান্না করি, মানে মশলায় আমি গোটা জিরে বাটাই দেই, তো সেই জন্য জিরে আদা মানে যা যা মশলার জিনিসপত্রগুলো সেগুলো যদি আগে থেকে একটু জলে ভিজিয়ে রেখে তারপরে মিক্সিতে পেস্ট করা হয় তাহলে না মশলাটা খুব ভালো মিহি হয়। তো দেখো এখানে সমস্ত মশলা আমি নিয়ে নিলাম, আর একটুখানি জল দিয়ে এবার এই মিক্সিটার এই কাপটা সাইড করে রেখে দিচ্ছি। আচ্ছা, এ পর্যন্ত আমার ভিডিওটির সাথে থাকার জন্য তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, যে বন্ধুরা নতুন নতুন আমার ভিডিও দেখছো কিন্তু এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, কেমন? আর হ্যাঁ, যারা অলরেডি করে ফেলেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। এদিকে রান্নাটা চাপিয়েই দিয়েছি, আর দেখো প্রথমে কি করছি বলো তো, বেগুনটাকে না একটু ভালো করে ভেজে নিলাম। আর ওই কড়াইতেই আবার বেগুনটা ভাজা হয়ে গিয়েছে পর এবার একটুখানি তেল, তারপরে তোমার গোটা জিরে, তেজপাতা সমস্তটা ফোড়নে দিয়ে এবার ফোড়নটা যেই রেডি হয়ে যাবে এর মধ্যে না আলুটা দিয়ে একবারে ভালো করে ভেজে তারপর ওর মধ্যেই মশলাটা দিয়ে নেব। ওই যেদিন দেরি হয়ে যায় না সেদিন আমি এইভাবেই রান্না করি, আর আলাদা করে আলু ভেজে আগে থেকে তুলে রাখি না, আর এতে করে দেখি কি রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। যাই হোক, আলুটা ভাজা হতে থাকুক, আর চলো
এবার তাহলে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দিয়ে দিই। আচ্ছা, সুস্মিতা বৈরাগী কমেন্ট করেছে, আমাকে জিজ্ঞাসা করেছে তোমার বাড়ি কোথায় গো? আমার বাড়ি বনগাঁয় গো। তারপরে লিখেছে, তোমার কাজগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। এমন কোনো দিন থাকে না যে তুমি ভিডিও পোস্ট করো আর আমি ভিডিও দেখি না। তবে হ্যাঁ, একটা কথাই বলবো, তুমি প্লিজ ভিডিও ছাড়া বন্ধ করো না। মাঝে মাঝে যখন তুমি ভিডিও দেওয়া বন্ধ করো তখন আমার ভীষণ মন খারাপ হয়। তো প্রথমেই তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্মিতা, কারণ তুমি এই যে এত সুন্দর একটা কমেন্ট করেছো না, আমার ভীষণ ভালো লেগেছে। আমিও রোজ ভিডিও দিতে চাই গো, কিন্তু কি হয় বলো তো, মাঝে মধ্যে না পরিস্থিতি এমন হয়ে যায় যে আমি ভিডিও দিতে পারি না, আর তখন আমি ভীষণ মন খারাপ হয়ে যায় আমার তখন কিছুই ভালো লাগে না। তবে হ্যাঁ, এখন থেকে না আমি ঠিক করে নিয়েছি জানো, যে আমি রোজ ভিডিও দেব। আমি জানি অনেকগুলো মানুষ আছে যারা আমার ভিডিওর জন্য অপেক্ষা করে থাকে, আর এইটা ভেবেই কিন্তু আমার ভিডিও আপলোড করতে আরও বেশি ভালো লাগে। তুমি খুব ভালো থেকো গো সুস্মিতা। কমেন্ট করেছে দীপা, লিখেছে খুব সুন্দর হয়েছে বোঁদেটা। অসংখ্য ধন্যবাদ দীপা তোমাকে। কমেন্ট করেছে পিয়া, লিখেছে বোঁদেটা কিন্তু দারুণ হয়েছে, আর তোমাদের মা মেয়ের গল্প করাটাও ভীষণ ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ তোমাকেও পিয়া। কমেন্ট করেছে রঞ্জনা দি ভাই, লিখেছে খুব ভালো লাগলো তোমার শাশুড়ি মা আর তোমাকে একসাথে দেখতে। কাকিমাকে মাঝে মধ্যে তোমার ভিডিওতে থাকতে বলো। হ্যাঁ গো দি ভাই, আমি মাকে বলেছি তোমার কথা, যে রঞ্জনা দি ভাই জানো তো, তোমাকে বলেছে মা আমার ভিডিওতে মাঝে মাঝে থাকতে। তো মা না খুব শুনে খুশি হয়েছে, হাসছে আর বলছে হ্যাঁ অবশ্যই আমি থাকবো মাঝে মাঝে। আসলে অনেক কাজের মানুষ তো, ছুটোছুটি করে বেড়ায় জানো না, যাই কারণে হয় কি সবসময় ভিডিওতে আমি নিতে পারি না। তবে হ্যাঁ, মাঝে মধ্যে অবশ্যই রাখবো। আর আরেকটা কথা বলার দিদিভাই তোমাকে, মা কিন্তু এই কমেন্টটা শুনে এতটাই খুশি হয়েছে যে মা বলেছে তুমি কিন্তু অবশ্যই আমাদের বাড়িতে এসো, কেমন? ওদিকে রান্নাটা প্রায় হয়েই গিয়েছে। ওই গরম মশলা আর একটু ধনেপাতা দিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দিয়েছি, আর কিছুক্ষণের মধ্যেই রান্নাটাকে নামিয়ে ফেলবো। আর এদিকে ভাবলাম বেসিনে যে কটা বাসন রয়েছে সেগুলো আগে মেজে ফেলি। আমি তো তোমরা জানোই সবসময় এমন করি, বেসিনটাকে কখনোই ভর্তি হতে দেই না জানো, যেহেতু আমার রান্নাঘরটা ছোট, তো যাই কারণে হয় কি যদি বেসিন ভর্তি হয়ে যায় না তো খুব অসুবিধা হয় গো। আর এই যে এখন কি করছি বলো তো, তরকারিটাকে নামিয়ে নিচ্ছি। আগে নিচে দিয়ে আসি, কারণ ওরাও না খেতে বসে গিয়েছে। তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা করে নিতে হবে আজকে, কারণ তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে সন্ধ্যাবেলায় না আবার কিছু চুষি পিঠে কাটতে হবে। আজকে আমাদের বাড়িতে এই বছরের শেষ চুষি পিঠেটা হবে, এই নিয়ে দুবার হলো এইবার, তো ওই জন্য একটু তাড়াহুড়ো করেই কাজ করছি আর কি। আর কি বলতো, মায়ের সাথে না এরকম পিঠে বানাতে আমার ভীষণ ভালো লাগে জানো, কারণ ওই আগে হতো কি যখন ছোট ছিলাম তখন মা ঠাম্মা পিঠে বানাতো আর আমি বসে থাকতাম, বসে বসে দেখতাম। আর এখন হয় কি আমার নিজের সংসার, আমি আবার নতুন করে অনেক কিছু শিখছি এই বাড়িতে এসে, সেই কারণে হয় কি মায়ের সাথে বেশ খানিকটা সময় কাটাতে আমার অনেক ভালো লাগে। ওদিকে আবার উনি এখনো বাড়িও আসেননি, তাই ভাবলাম যে আমার বাকি কাজগুলো আমি না হয় সেরেই ফেলি। এই যে ছাদে এসে দেখি যে মেঘ করেছে, তাহলে ভাবলাম জামা কাপড়গুলো আগে তুলেই নিই। আর যা কদিন ধরে ওয়েদার জানো, জামা কাপড় একদিন ধরে কেচে দুদিন ধরে শুকোতে হচ্ছে। কবে যে এই সমস্ত কিছু একবারে ঠিক হবে কে জানে। আর মানুষ কেমন ভাবো, ঠাকুর যাই দেয় তাতে কোনো সময় খুশি হয় না। শীতকালে বলে গরমকাল ভালো, গরমকালে বলে শীতকাল ভালো। যাই হোক, উনি চলে এসেছে বাড়িতে, আর আমি তাড়াতাড়ি করে ভাতটা বেড়ে নিয়েছি, কারণ আমার না আজকে খুব খিদেও পেয়ে গিয়েছে। আর আমাদের বাড়িতে আজকে কি কি রান্না হয়েছে বলো তো? পুঁটি মাছ ভাজা, উচ্ছে আলু ভাজা, পুঁটি মাছ দিয়ে কাঁচা টমেটো দিয়ে ঝাল, আর এই যে আমি করেছি বেগুন আলুর ঝাল। যাই হোক, এখন চলো তাহলে তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নিই, কারণ খেয়ে দিয়ে উঠে আজকে প্রচুর কাজ রয়েছে, অনেকক্ষণ বসে বসে আজকে পিঠে কাটতে হবে। আর এই চুষি পিঠে কাটতে তো জানোই ভালোই সময় লাগে, পিঠ ঠিট না ব্যথা হয়ে যায় জানো। কিন্তু আমাদের বাড়িতে আমি আর বোনু যেহেতু ভালোবাসি খুব খেতে, তাই জন্য আমি ভাবি কি যে থাক একটুখানি কেটে কষ্ট করে কাটার পরও মা তো আবার রান্না করবে, বেশ ভালোই হবে। আচ্ছা তবে তাহলে এবার আমরা দুজনে দুপুরের খাওয়া দাওয়াটা সেরেই নি, কেমন? বাড়ির সবার অনেক আগেই খাওয়া হয়ে গিয়েছে। দাঁড়াও তবে আমরা খেয়ে নিই। ঘড়ির কাঁটায় এখন সময় হলো সন্ধ্যা 7:30। বেশ খানিকক্ষণ পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এই যে ছাদের থেকে বিকেলবেলা কি করেছি বলো তো, দুজনে মিলে ছাদের কিছু ফুল তুলে নিয়ে এসেছি। আর আমাকে একটা দিদি ভাই আমার বিয়েতে
এই যে এই বোলের একটা সেট দিয়েছিল, সেইটা আজকে বার করে সুন্দর করে ফুল দিয়ে ড্রেসিং টেবিলের উপর সাজিয়ে রেখেছি। আর সারাটা ঘর জানো ফুলের গন্ধে ম ম করছে। আর এই যে তারপরে চলে আসলাম নিচে এসে এখন মায়ের সাথে একটু পিঠে বানাচ্ছি আর গল্প করছি। আর দেখো এই যে চুষি পিঠেগুলো আমি কেটেছি, কেমন লাগছে কমেন্ট করে জানিও কিন্তু। শাশুড়ি বৌমা মিলে দুজনে একসাথে এখন পিঠে বানাচ্ছি আর নানান গল্প করছি জানো। আর এইগুলো করতে আমাদের ভীষণ ভালো লাগে। ওই যে কথাতেই আছে না যে মিলেমিশে করি কাজ, হারি জিতি নাহি লাজ, ঠিক তেমনই হচ্ছে জানো। ওই ঠিক হচ্ছে ভুল হচ্ছে, নানান গল্প, মায়ের পুরনো দিনের কত কথা যা আমাকে যেন মার বলার ছিল, সেগুলো শুনি আর খুব ভালো লাগে গো। আমি শুধু ভাবি সারাটা জীবন যেন আমাদের সংসারটা এভাবেই হেসে খেলে চলতে থাকে। কত কথা, কত আনন্দ, এগুলো যেন কোনো দিনই শেষ না হয়। তবে চলো আজকের মতো তোমাদেরকে এখানেই বিদায় জানাচ্ছি। যদি কিছু ভালো লাগে তাহলে একটা লাইক করো, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লেগেছে। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো কেমন। সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিও। ততক্ষণের জন্য সবাইকে টাটা।